দক্ষিণ পশ্চিমাঞ্চলে তারা F-15 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করছে। এই কিন্তু তাদের একটাই সাফল্য যে পাইলটকে তারা উদ্ধার করে নিয়ে যেতে পারছে। দেখেন কি বলছে ইরান, বলছে যে বিশেষ টার্গেটে এগুচ্ছে ইরান, আসছে বড় চমক। 1 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ করতে করতে ইরান কিন্তু শত্রুপক্ষের কৌশল বুঝে গেছে যে তাকে কি করতে হবে আর কি করতে হবে না। সেই কারণে তারা বেশ কনফিডেন্ট যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তারা শায়েস্তা করতে পারবে। তারা যতই হামলা করুক না কেন, পাল্টা আঘাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র জর্জরিত হবে। তারা বলছে যে শিগগিরই বড় চমক অপেক্ষা করছে। চলমান সংঘাতে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে ইরান এবং একাধিক বিশেষ টার্গেট রয়েছে তাদের। এসব টার্গেটে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চমকে দেওয়া যাবে বলে দাবি করছেন তিনি। এটা একজন কর্মকর্তা বলছেন, ফার্স্ট নিউজে প্রকাশিত এক কর্মকর্তা এই কথা বলছেন যে যুক্তরাষ্ট্রের নির্ধারিত লক্ষ্যভিত্তিক হামলার তালিকা সঠিক নয়। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি ব্রিজে হামলার হুমকিকে হাস্যকর বলে উড়িয়ে দেন তিনি। তার মতে নিজেদের সামরিক অভিযানের ব্যর্থতা এবং যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি ঢাকতেই এসব হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেখেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ভূপাতিত হবে, এটা তো কল্পনার বাইরে। F-15 যেটা ঘটালো এবং সারা বিশ্বব্যাপী দেখলো যে কিভাবে এই ভূপাতিত হবার পর পাইলট একজন উদ্ধার হলো, আরেকজন উদ্ধার 2 দিন 36 ঘন্টা পর তাকে যেভাবে উদ্ধার করতে হলো, তার কি পরিমাণ শক্তি সেখানে তাকে বিনিয়োগ করতে হলো। তো সব মিলে পুরো দেশটা দখল করা, ইরানকে উড়াই দিয়া এগুলো এখন মানে একদম কল্পনার বাইরে। ফলে ইরান যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে না বলবে যে আমরা যুদ্ধ করব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যুদ্ধ চলতে থাকবে এবং এটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বিব্রতকর হবে। ইরানের একজন কর্মকর্তা বলছেন যে গেরিলা এবং অসম যুদ্ধে ইরান বেশ ভালো মতোই অভিজ্ঞ। যুক্তরাষ্ট্র চেয়েছিল দ্রুত এবং সহজ হামলার মাধ্যমে ইরানকে হারাতে, কিন্তু তাদের সেই কৌশল ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে তো পরিষ্কার ব্যর্থ হয়েছে। মানে হরমুজ প্রণালী আজকে কতদিন ধরে বন্ধ করে রাখছে, ইরান নিয়ন্ত্রণ করছে, সেটাই তারা নিয়ন্ত্রণ মুক্ত করতে পারলো না। বলছে যে আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটি বড় চমক প্রস্তুত রেখেছি, খুব শিগগিরই তারা সেই চমক দেখতে পারবে। দক্ষিণ ইরানে তারা যা করেছে সেখানকার পরিস্থিতি হয়তো আমাদের অনুকূলে চলে আসবে। মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলে তারা F-15 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করছে। এই কিন্তু তাদের একটাই সাফল্য যে পাইলটকে তারা উদ্ধার করে নিয়ে যেতে পারছে। তো কিন্তু তার মানে এই না যে এই ঘটনা সব জায়গায় তারা ঘটাতে পারবে। এবং এই 1 মাস যুদ্ধ করতে করতে মানে ইসরায়েল এবং আমেরিকার যত রকম কৌশল আছে সব তারা ধরে ফেলছে। এখন সেই অনুযায়ী তারা সাজাচ্ছে। যেমন ইতিমধ্যে কিন্তু খবরে এসছে যে তারা যে বাংকার গুলো ধ্বংস করতেছে, দ্রুত সেটা মেরামত করে সেখান থেকে আবার ক্ষেপণাস্ত্র ছুটতেছে। তাহলে কিভাবে সম্ভব? এখন উল্টা ইরান বলতেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বড় চমক অপেক্ষা করছে, তার মানে বড় কঠিন বিপদ অপেক্ষা করছে। এটাই হচ্ছে ইরানের কর্মকর্তারা বলতে চাইছেন।